কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এলাম। আমাদের যে হোটেল ছিল ওখানে উইথ ফুড আমাদের বুকিং ছিল। তো এই চিকেনটা ওখানে খেয়েছিলাম ডিনারে। এত ভালো লেগেছিল, আমি তাই যে রান্না করে ওখানে তার সাথে কথা বলে জেনে এসেছি। দূরে গাড়ি হেসেল। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাই এখানে প্রথমে রেসিপিটা শুরু করছি। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, অর্থাৎ এলাচ, দালচিনি, লবঙ্গ, আর নিয়েছি ধনে, জিরে, মৌরি। ধনে, জিরে, মৌরি এগুলো নিয়েছি 1 চামচ পরিমাণ করে, আর গোটা গরম মশলা নিয়েছি ওই 4-5খানা এলাচ, এরকমভাবে আর কি। তো ওই শুকনো মশলাটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে রেখেছি। অন্যদিকে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হতে দিয়ে নিয়েছিলাম চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজড হতে সেখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা খুব মানে বেশি ভেজে নরম করে ফেলবো না। পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার ধরলে তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এখানে যে চিকেনটা রান্না হবে, চিকেনের সাইজগুলো কিন্তু একটু ছোট হবে, মানে ধরুন চিলি চিকেনের থেকে একটু বড়, কিন্তু নর্মাল আমাদের ঘরোয়া যে মাংস টাংস হয় তার থেকে কিন্তু একটু ছোট। তো চিকেনের সাথে পেঁয়াজের সাথে একসাথে বেশ ভালো করে ভাজতে হবে। একটু মানে কিছুক্ষণ পরেই দেখবেন চিকেনটা কিন্তু রং চেঞ্জ করে একটু সাদাটে মতো হয়ে গেছে। তো এরকম সময় এখানে অ্যাড করে নেব টমেটো। ওখানে আমাকে শেফ বলেছিল যে ওনারা টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করেন রান্নায়। তো আমাদের এখানে আমরা তো দুটো ব্যবহার করি না, টকের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো আমি এখানে টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি, মানে ধরুন একটা টমেটো তার সাথে 3-4 চামচ দই এরকম দিতে হতো, তার বদলে আমি দুটো টমেটো ব্যবহার করেছি। হালকা নাড়াচাড়া করে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না, আপনারা মনে করলে করতে পারেন। হলুদ আর লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। নুনের ব্যবহার কিন্তু এখন করছি না, কারণ আর গ্যাসের ফ্লেমটাকেও রেখেছি হাইতে। আমি কিন্তু একদমই চাই না যে এখান থেকে জল বেরিয়ে আসুক, আর যে যদি এখানে নুন ব্যবহার করি তাহলেই কিন্তু রান্নাতে জল বেরিয়ে আসবে। ভালো করে ভাজতে ভাজতে দেখবেন যে সাইড থেকে তেল ছাড়া শুরু করেছে, বোঝা যাচ্ছে কি? তো এরকম সময় এখানে অ্যাড করে নেব আদা রসুন বাটা। এখানে আদা রসুনের মধ্যে আদার পরিমাণটা একটু কম আর রসুনের পরিমাণটা একটু বেশি। মানে ধরুন 1 কিলো মাংস রান্না করতে গেলে যদি 2 চামচ আদা বাটা ব্যবহার করে থাকি, তাহলে এখানে 1 চামচ আদা বাটা, আর যদি রসুন বাটা আদার সমান সমান অর্থাৎ 2 চামচ রসুন বাটা নিই, তাহলে এখানে রসুন বাটা নেব 3 চামচ। তো এভাবে আদা রসুন দেবার পর আরও খানিকটা কষিয়ে আদা রসুন বেটেছিলাম যে মিক্সির বাটিটাতে, সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু এভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে অল্প নাড়াচাড়া করে নেব। দিয়ে নিচ্ছি নুন। রান্নার শুরুতেই যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। এরপর নুন আর মশলা দিয়ে এই মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেব। ওই যে আগে বললাম, যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এমনিতেও এই রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখা, একটু তেল ছাড়া, ব্যাপারটা এরকমই হবে। তাই রুটি, পরোটা, রুমালি রুটি, এই ধরনের যে খাবারগুলো হয় সেগুলোর সাথে কিন্তু এই চিকেনটা বেশ ভালো যাবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এই সময় আমি এখানে অল্প জল অ্যাড করব। জলটাকে কিন্তু আমি হালকা গরম করে রেখেছিলাম, তো সেই জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল ব্যবহার করব না, চিকেনটা অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে। খুব সামান্যই জল ব্যবহার করব যাতে সমস্ত মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল অ্যাড করার পর মাংসটাকে আরও মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটা লো করে ফুটতে দিয়েছিলাম। দেখুন মাংসটা দেখেই বোঝা যাচ্ছে বেশ কিন্তু ছাড়া ছাড়া মতো হয়ে গেছে হাড়ের দিক থেকে। অতএব এটা বোঝা যাচ্ছে যে এটা এখন একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে। কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা তো অপশনাল ব্যাপার এমনিতেও, আর সবসময় বাজারে পাওয়াও যায় না। যদি পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, আর যদি পাওয়া না যায় তাতেও সমস্যার কিছু নেই, খেতে কিন্তু একদমই খারাপ হবে না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম আর দিয়ে নিলাম বড় চামচের 1 চামচ মতো বাটার। বাটারটা একটু গলে যাক,
আর এই রান্নাতে শেষের দিকে আর কোনো গরম মশলা ব্যবহার করছি না, কারণ গরম মশলাটা ওই মশলা যেটা ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম তার সাথেই দেওয়া ছিল। তারপর বাটারটা গলে গেলে চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না খেতে বসছি। বেশ খানিকক্ষণ পর যখন খেতে বসলাম তখন দেখুন গ্রেভিটা অনেকটা চাপ চাপ হয়ে গেছে আর একটু তেল ছাড়া মতো হয়ে গেছে। একদিন বানিয়ে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো। ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে।